গিরিশচন্দ্র সেন, এই যে নরসিংদী বাড়ি, বেটা কোরআন শরীফ পড়েছে, লিখেছে, বুঝেছে, তা আমাদের মতো না, আমাদের চাইতে বেশি। ও যেহেতু শুধু বঙ্গবনাদ করে না, ও তাফসির পর্যন্ত লিখেছে। ওর জীবনী পড়তে গিয়ে দেখেছি ও কোরআনের তাফসিরও লিখেছে, এই গিরিশচন্দ্র সেন। আমরা যারা এখানে আলেম আছে জিজ্ঞাসা করবেন যে তাফসির লিখতে হলে যে নিম্নতম যোগ্যতা থাকা লাগে, কমপক্ষে 13টা বিষয় কোরআনে তার আয়ত্ত থাকা লাগবে। কোরআনের শব্দ ভাঙার যে জ্ঞান আছে, বালাগাত মান্তিক জানা লাগবে, এরপরে ফেকা শাস্ত্র জানা লাগবে। এরকম যে 13টা পয়েন্ট আছে, কেউ লিখেছে 19টা, তাহলে এ বিষয়ের অবশ্যই তার জ্ঞান ছিল। একটা শব্দ পরিবর্তন করে আর একটা শব্দে নিয়ে গেলে তার অর্থ কি হয়, এমনকি তার আগে পরে অক্ষর জুড়ে দিলে, অক্ষরগুলো পাল্টিয়ে দিলে তার অর্থ কিভাবে পাল্টিয়ে যায়, এ বিষয়ের জ্ঞানও তার ছিল, যেটা আমরা মিজান, মনসাইব, এ সমস্ত নাম দিয়েছি। দ্বিতীয় নাম্বার, কোরআন তাহলে আমাদের চাইতে সে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছেও বেশি। এ কথা কি ঠিক না বেঠিক? ঠিক। আমরা জানি এখন যারা তাফসির করি বা পড়ি, তাফসির করতে হলে, বলতে হলে, লিখতে হলে কমপক্ষে একটা শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে, নয়তো আপনি তাফসির করতে গেলে ভুল করে ফেলবেন। দরবা শব্দ দিয়ে আল্লাহ কোন জায়গায় কোরআনে দরবা দিয়ে উদাহরণ দিয়েছেন। দরবা শব্দের কোন জায়গায় অর্থ আঘাত করা, দরবা মানে কোন জায়গায় দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে কোন জায়গায় ভ্রমণ করা। আপনি যদি একটা অর্থ জানেন যে দরবা মানে ভ্রমণ করা বা দরবা মানে মারা, আঘাত করা, কোরআনের ওই শব্দটার অন্য জায়গায় যেখানে আল্লাহ উদাহরণ দিতে চান, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা, এরকম একটা আয়াত নেই? আল্লাহ বলেন আমি উদাহরণ দিয়েছি মানুষের জন্য। এখন ওই জায়গায় যদি আপনি মনে করেন দরাবা মানে তো মারা, আঘাত করা, আপনি অর্থ আঘাত করা লিখে দিলেন, আল্লাহ যেটা বলতে চেয়েছে ওইটা হবে, পুরা উল্টিয়ে যাবে। এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দ একটা কিন্তু অর্থ অনেক, এ বিষয়ের। সুতরাং এক একটা শব্দের কমপক্ষে 99টা পর্যন্ত তো অর্থ আপনার জানা থাকা লাগবে। আমি বন্ধুর আরবি মুখস্থ করেছিলাম। বন্ধু, সাদিক মানে আমরা জানি বন্ধু, রফিক মানে বন্ধু, যার মানে, যার শব্দের শাব্দিক অর্থ প্রতিবেশী হয়, যার মানে প্রতিবেশী, কিন্তু যার মানে বন্ধু হয়, কারণ সবচাইতে নিকটতম বন্ধু তো প্রতিবেশী, এই অর্থে। এরপরে আশিক মানে বন্ধু, এরপরে হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু। এই সমস্ত বন্ধুর শব্দের ভেতরে আবার পার্থক্য আছে। যাকে তাকে হাবিব, যাকে তাকে খলিল, যাকে তাকে রফিক বলা যাবে না। পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ হাবিব বলে ডাক দিয়েছেন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একজন নবীকে তিনি খলিল বলে ডাক দিয়েছেন, তার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কেন? এরপরে রফিক বলেও একজন নবীকে আল্লাহ ডাক দিয়েছেন। এখন এই বিষয়টা বোঝার জন্য এই শব্দের অর্থ হচ্ছে, হাবিব বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর জন্য আল্লাহ সবকিছু করতে পারেন। যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ সব কিছু করতে পেরেছিলেন, এই জন্য তাকে নাম দিয়েছেন স্পেশাল ভাবে হাবিবুল্লাহ। এ নাম আর কারণে। খলিল শব্দের শাব্দিক অর্থ বন্ধু, কিন্তু এ বন্ধু বলা হয় ওই বন্ধুকে যিনি আমার আল্লাহর জন্য বা মালিকের জন্য সব কিছু ছাড়তে পারে, তার নাম খলিল। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সবচাইতে বড় বড় 9টা পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন, আর সব কয়টা পরীক্ষায় তিনি আল্লাহর জন্য পাশ করে ফেলেছিলেন। এই জন্য তাকে আল্লাহ খুশি হয়ে শেষ পর্যন্ত আগুনে ফেলে দেওয়ার পরেও তিনি পরীক্ষায় ফেল করেননি। আল্লাহ ওই সময় তাকে ডাক দিয়ে বলেছিলেন, তুমি আমার খলিল। কি নাম দিয়েছেন? খলিল। খলিলুল্লাহ অন্য কোন নবীর নামের আগে পরে আছে? রফিক মানেও বন্ধু। এ বন্ধু কোন বন্ধু? এ বন্ধু, এক বন্ধু বিপদে পড়লে আর এক বন্ধু ছুটে যায় তাকে উদ্ধার করার জন্য জান প্রাণ দিয়ে, এটার নাম আরবিতে রফিক। এরকম বন্ধু দুনিয়ায় কম। আপনি কি কথা বুঝতেছেন? সুতরাং এরকম আমি 99টা অর্থ পড়েছিলাম শুধু বন্ধু। তাহলে কোরআনে কারিমের কোনটা কোন জায়গায় ব্যবহার হচ্ছে এইটা আপনাকে জানা থাকা লাগবে আগে থেকেই, আপনার এই ব্রেনে থাকা লাগবে। নয়তো আপনি আন্দাজে একটা শব্দের একটা অর্থ জানেন, অন্য জায়গায় অর্থ আসলে পাল্টিয়ে যাবে, শেষে আপনার ইমানই চলে যাবে। এই লোকটা আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ওর জীবনী পড়ে যা বুঝেছিলাম, ও তাফসির যখন লিখেছে তার এক একটা শব্দের ওর কমপক্ষে কত 99টা অর্থ ওর জানা ছিল, নয়তো অর্থ আপনার তাফসির করতে পারতো না।
এখানে যত বড় জ্ঞানী মানুষ হোক, আমরা কোরআনের যত বড় জ্ঞানী আলেম হই, আপনি যদি কোরআন শরীফের সামনে এনে বলেন যে পুরাটা একটু তাফসির করে দাও তো, প্রত্যেকটি শব্দের অর্থ বলো না, আমার দ্বারাও সম্ভব না। এ বাংলাদেশেও পারা মানুষ খুব কম আছে। আমি পড়েছি পুরা কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমি পড়েছি, কিন্তু এখন আমার আর মনে নেই। এখন আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে, নয়তো আমারও মনে আসবে না। আর বেটা হিন্দু মানুষ, পুরা কোরআন শরীফ তার কিভাবে আয়ত্ত ছিল? আয়ত্ত তো এমনি এমনি হয়নি, অবশ্যই পড়া লিখেছে নাকি? না পড়লে কি আয়ত্ত হয়েছে? আমি যে এই যে আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন বলি, এক একটা সাবজেক্ট বলে দিলে আমি জানি যে এই আয়াতটা অমুক পারায় আছে, অমুক লাইনে আছে। একে আল্লাহ এমনি এমনি দিয়ে দিয়েছে নাকি আমার পড়া লিখেছে? আপনি হয়তো এক আয়াত 10 বার পড়েছেন, ওই আয়াত আমার 100 বার পড়া লিখেছে, তারপরে তো আয়ত্ত হয়েছে নাকি? নয়তো আন্দাজে সূরা ফাতিরের 22 নম্বর আয়াত বলেন, আমি কিন্তু বলতে পারবো যে এই সাবজেক্টের এই আয়াতটা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াত বলেন, 28 নম্বর আয়াত যখনই বলবেন সূরা ফাতিরের, আমার আগেই ব্রেনের ভেতরে আসবে যে এই আয়াতটা আলেমদের সম্পর্কে আল্লাহ নাজিল করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? এখন এই আলেমরা যে ভয় করে, এই আয়াতটা কি আমার ব্রেনে আগে আসে নাকি আমি এখন নতুন করে তৈরি করছি? আগে 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 নেই। এই লোকটা তাফসির করতে গিয়ে ওর পুরা কোরআন শরীফের আয়ত্ত এই মেধায় ছিল না ছিল না? তাহলে মনে কোরআন আমাদের চাইতে পড়েছে বেশি, বুঝেছেও বেশি, লিখেছেও বেশি। কথা বলেন না কেন? কিন্তু কোরআন থেকে হেদায়েত পেয়েছে। মারা যাওয়ার পরে জানাজা হয়েছে, কি হয়েছে? পড়িয়ে ফেলেছে। তা আপনি কি বুঝলেন বলেন? ও কিন্তু কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে, সব আমাদের চাইতে বেশি, কিন্তু হেদায়েত পায়নি। কারণ কি? ওর মন ছিল না। কি ছিল না? মন ছিল না। কোরআন থেকে হেদায়েত নেওয়ার এই জন্য আপনার আবার মন থাকা লাগবে। আবু জেহেলও কোরআন শুনেছিল, হযরত ওমরও কোরআন শুনেছিল, একই কোরআন তো একই। কিন্তু একজন হেদায়েত পেয়ে জিরো থেকে হিরো হয়েছে, আর একজন হিরো থেকে জিরো হয়ে গেছে। ও দুইজনেই কিন্তু ওই জামানায় হিরো ছিল। আবু জেহেলও হিরো ছিল, হযরত ওমরও হিরো ছিল, মানে ওদের ভাষায়। তো আল্লাহর ভাষায় একজন ছিল জিরো। আবু জেহেলের নাম আরবিতে কিন্তু আবু জেহেল মানে কি? মূর্খের পিতা, তার মানে জিরো। তার ওর মন ছিল না, এজন্য আল্লাহ হেদায়েত দেয়নি। যার মন ছিল আল্লাহ তাকে হেদায়েত দিয়ে কাছে টেনে নিয়েছে। আমাদের এখান থেকে যে শিক্ষাটা নেওয়া দরকার, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কোরআনে কারিম থেকে বুঝে পড়ে হেদায়েত নেওয়ার মন ছিল, এজন্য আল্লাহ তাকে জিরো থেকে এমন হিরো বানিয়েছেন, কিয়ামতের আগে এরকম হিরো আর দুনিয়ায় আল্লাহ পাঠাবে না। আমাদের উচিত কোরআন থেকে আজকে যে 70টা পয়েন্ট বলবো, অল্প সময়ের ভেতর হলো আজকে বলবো, আমরা যেন কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন মানসিকতা নিয়ে এই অপরাধগুলো ছেড়ে দিয়ে অন্তত তওবা করে আল্লাহর দিকে যেন এইভাবে ফিরে আসতে পারে। হযরত ওমর যেমন থমকে দাঁড়িয়ে ফিরে এসেছিলেন, ফিরিয়ে নিয়ে এসেছে কি? তাকে ফিরিয়ে এসে কিসে? জোরে বলেন। হ্যাঁ, কোরআন। যে কথাটা শর্টকাটে বোঝাতে চাই সে বিষয়টা হচ্ছে, কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আপনার থাকা লাগবে। আমি আজকে কোরআনের কোটেশন দিয়ে, দলিল দিয়ে ঠিক ওইভাবে বলবো। আপনার যদি মন হযরত ওমরের মতো থাকে, অবশ্যই আপনি থমকে দাঁড়াবেন, দাঁড়িয়ে কোরআনের কাছ থেকে হেদায়েত নিয়ে ফিরে আসবেন।